নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। উমার সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মহাষষ্ঠী পড়ে গেছে, পুজো একদম শুরু। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে। আমিও লুচি আরম্ভ করে দিয়েছি। এই যে লুচি ভাজা চলছে। কর্তামশাইয়ের শরীরটা খুব খারাপ, কদিন খুব দৌড়োদৌড়ি করতে হয়েছিল হাসপাতালে। এখন একটু ভালো আছে, বাড়িতে আছে, বাড়িতে নিয়ে চলে এসেছি। ওনার তো হার্টের প্রবলেম, ওনার মাঝে মাঝে এরকম হয়। ঠিক আছে বন্ধুরা, লুচি করে নিই, কী করা যাবে। পুজো আসলে তো শরীর খারাপ ওনার হয়ই। প্রত্যেক বছরে পুজোর সময় একবার করে ওনার শরীর খারাপ হবেই। এইটা একদম আগের বারে হয়েছিল নবমীতে, এবার একটু আগে হয়েছে। হাসপাতালে নিয়ে যেতেই হয়। এমনই শ্বাসের কষ্ট হবে যে বাড়িতে রাখা যাবে না। আবার নেবুলাইজার দিয়ে ইঞ্জেকশান দিলে আবার ঠিক হয়ে আবার তারপরে ঘরে এনেছি। আমার বাড়িতে ছেলে মেয়েরা ছিল, আমার জায়ের ছেলে মেয়েরা সব ছিল, বৌমা ছিল, সবাই মিলেই নিয়ে গেছিলো। রাত্রিবেলা একদিন গেছিলাম 3টের সময়, আবার একদিন ভোরবেলা ওদেরকে নিয়ে গেলাম। কি করব, আমার তো ছেলে কাছে থাকে না। ছেলে আসার কথা ছিল, আজকে এসে গেছে। ওই জন্য ওদেরকেই বললাম, চল বাবা নিয়ে চল একটু। ওরা একদম না বলে না, সঙ্গে সঙ্গে একদম যখনই ফোন করব, যখনই বলবো তখনই ওদের কাজ সব ফেলে দিয়ে দৌড়ায় নিয়ে। এটাই আমার সুবিধা, এটা আমার খুব এরা করে আমাকে। চলুন লুচি করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। কিছুটা কাজ করে নিয়েছি, বাসি কাজ কিছুটা করে নিয়েছি। এই যে আমার ঘরের পুজো হয়ে গেছে, আজকে ষষ্ঠী পুজো, যেমন ঘরে পুজো করে নিয়েছি। এইসবে পুজো করে উঠলাম, পুজো করে আর রান্না বসিয়েছি। এখনও মাথা টাথা কিছু মোছাই হয়নি। আমি বলি রান্নাটা করে নিই, তারপরে আবার ওই যে আগে এখন শুধু রান্নাটা বাকি আছে। লুচিটা করে নিই, লুচিটা করে নিয়ে তারপরে আবার এ করবো। লুচিগুলো সব ফুলছে একদম, সব লুচিগুলোই একদম ফুলছে। লুচিগুলো করে নিলাম কেন, আবার পরে একটু ভাত বসাবো, তখন আবার গ্যাস ট্যাস মুছতে হবে। ওই জন্য একেবারেই ভাবলাম করে নিই, নিয়ে তারপরে আমাদের তো সঙ্গীর বিচার আছে, সঙ্গী করবো তখন। ঠিক আছে চলো লুচিটা করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। বাজে এখন 12টা। সবাইকে জানাই গুড আফটারনুন, মহাষষ্ঠীর শুভেচ্ছা সকলকে জানাই। আকাশের অবস্থা তো একদম রোদ উঠে, খুব চড়া রোদ উঠেছে, এত পচেছে না, একদম কাঠ ফাটা রোদ যাকে বলে সেই রোদ উঠেছে। যাক রোদ উঠেছে ভালো, ছেলে মেয়েরা বাচ্চারা তবু ঠাকুর দেখতে পারবে। এই কটা দিয়েই তো পুজোর বলুন না, দেখতে দেখতে 4টে দিন কোথা দিয়ে আসে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। যারা ঠাকুর দেখতে বার হবে, বৃষ্টি হলে খুবই অসুবিধা। শুনছি তো খুবই বৃষ্টি হবে, বৃষ্টিটা না হলেই ভালো হয়। মা দুর্গা আসছে, সবাই তো দেখতে যাবে, বাচ্চারা প্যান্ডেল দেখবে, লাইটিং দেখবে, সেই জন্যে বৃষ্টি না হলেই ভালো। আমার ছেলেও এসেছে কালকে অনেক রাত্রিরে, কী করে ঠাকুর দেখতে। আজকে তো বলছে রেস্ট নেবো, যাবো না, কালকে হয়তো বেরোবে ঠাকুর দেখতে। ঠিক আছে, আমিও যেতাম, আমার কর্তামশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য কালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আবার ছেড়ে দিয়েছে ঠিকই, আবার নেবুলাইজার দিয়ে ইঞ্জেকশান দিয়ে ছেড়ে দিয়েছে। আর কোথাও যাব না, ঘরেতেই আমি রান্না করেছি, ষষ্ঠীর রান্না। আজকে তো ষষ্ঠী, রান্না করেছি, আমার নিরামিষ করেছি, ওদের ভাত করেছি। কোনো কর্তামশাই লুচি টুচি খাবে না, সেই জন্য ভাত করেছি। ঠিক আছে চলো, এই পর্যন্ত আজকে ছাদটা এলাম। আকাশটা যা দারুণ লাগছে না, আকাশটা একদম নীল আকাশ, একদম শারদীয়ার উৎসবের একদম। তো পুজোটা এবারে অনেক আগেই পড়ে গেছে, পুজোটা তো খুব আগেই পড়ে গেছে। অন্য সময় শেষের দিকে করে পুজো হয়, এবারে প্রথম দিকেই পুজো পড়েছে। এই যে মেঘটা দেখেছেন কত সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে, দারুণ লাগছে। ঠিক আছে চলো, রান্না করে এসেছি, আবার কিছুটা রান্না করব। আজকে অনেকে পুজো দিচ্ছে, অনেকে ষষ্ঠী করে, আমরা করি ষষ্ঠী, ভাত খাই না, লুচি করি। আবার অষ্টমীর দিন হবে লুচি। ঠিক আছে চলো, প্রচণ্ড রোদ, আর দাঁড়াতে পারছি না ছাদে, প্রচণ্ড। ছাদে দেখতে এসেছিলাম এই গাছটা আমার ফুল হয়েছে কিনা, দেখছি না, খুব গরমে না গাছটা ঝামড়ে গেছে। ঠিক আছে চলো, আবার নিচে দেখা হচ্ছে পরে। এই যে আজকে আমি রান্না করেছি, আজকে দুপুরে আমার রান্না হয়েছে
এই যে বেগুন ভাজা, বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে একটু ছোলার ডাল। ছোলার ডাল করি, ছোলার ডালটা বসে গেছে। এই যে একটু ঘন ঘন করে করেছি ছোলার ডাল, একটু কাজু কিশমিশ দিয়ে করেছি। আর হয়েছে এই যে লুচি, আর করেছি সিমুই। আমার তো পুজোতে একটু সিমুই থাকে, ওই জন্য একটু সিমুই করেছি। ঠিক আছে, এই পর্যন্তই হয়েছে আমার। এই দিকে রান্না হয়ে গেছে, নিরামিষের রান্না। আর কর্তামশাই তো শরীরটা ভালো নেই, সেই জন্য করেছি ভাত। এই যে পটল ভাতে আলু ভাতে দিয়ে ভাত করেছি, আর একটু ডাল আছে, ডাল দিয়ে ভাত খেয়ে নেব। ঠিক আছে, এই পর্যন্তই হলো। ছেলে এসেছে, ঘরটা এই যে ব্যাগ ফ্যাগ রেখেছে, ছেলের জামা কাপড়। এতদিন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, ছেলে এসেছে, ঘরটা আমার একদম হয়ে গেছে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। আপাতত এই হয়েছে, রান্নাটা সেরে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, রান্নাটা সেরে নিলাম। এবার খেতে খেতে দেবো, দেখি ছেলে আর কি খায়। ছেলে তো বলেছি ভাতই খা, আর লুচি একবার খেয়েছি জলখাবারে, আর দেবো না, ভাতই দেবো। সে ওখানে তো রান্না করে খায়, এখানে বললাম লুচি খাবি, বলছে হ্যাঁ লুচি করো, খাবো। করেছি লুচি, সকালবেলায় জলখাবারে দিয়েছি। ঠিক আছে, চলো রান্না টান্নাগুলো গুছিয়ে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। ছেলে গেছে ঠাকুর দেখতে, এখানে তো থাকে না, ছেলে ওই জন্য ঠাকুর দেখতে গেছে। আর ঠিক আছে, যাক, কদিন এসে রয়েছে, ঠাকুর না দেখতে গেলে কি করে, বাচ্চারা তো যাবেই। বাচ্চা না, মায়ের কাছে তো সব সন্তানই বাচ্চা, সেই জন্যই কথায় কথায় বলে ফেলি বাচ্চা। তো গেছে ঠাকুর দেখতে, ঠাকুর দেখে আসুক, কখন আসবে ঠিক নেই, মনে হচ্ছে রাত্রিই হবে। আমাদের বাড়ির সবগুলোই গেছে, সব কটা বাচ্চাই গেছে, যায় ছেলে মেয়েরাও সব গেছে। ওরা সব অনেক রাত্রির করেই বার হয়েছে, কদিন ধরে একটা দেড়টা করে বার হয়েছে। আমি একটু যাবার ইচ্ছা ছিল ঠাকুর দেখতে, কিন্তু আমার কর্তামশাই যা শরীর খারাপ হলো, যা দৌড়োদৌড়ি করতে হলো নিয়ে, এখন একটু ভালো আছে। দাঁড়ান গিয়ে দেখাই আপনাদের। টিভিতে বসে এই টিভি দেখছে। এই যে কী গো, তুমি কিরকম আছো একটু বন্ধুদের বলো। এখন কিরকম আছো বলো। হ্যাঁ, এখন একটু ভালো আছে, আগের থেকে একটু ভালো আছে, খুব ভালো নেই, তাও ভালো আছে। শরীরটা মানে খুব এখনো বাইরে বেরোতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছে, বা বাইরে বেরোতে একটু ভয়ও লাগছে। তারপরে দেখি ইচ্ছা আছে তো কাল থেকে বাইরে বেরোবো। তারপর আমার ছেলে এসে গেছে, সে আমাকে শুধু ডাঁটছে, একদম ঘর থেকে এক পা বাইরে যাবে না। আমি তো এখন মুশকিলে পড়ে গেছি, একদিকে বউ ডাঁটছে, না একদিকে ছেলে তোমার ডাঁটছে। ভালোর জন্যই বলা হচ্ছে, এটাকে ডাঁটা বলে না, এটা সাবধান বলে, এটাকে সাবধানতা বলে, এটা সাবধান করা হচ্ছে না। ওটা দুজনেই সাবধান করছি কেন, যে তুমি এই কদিন আগেই ভীষণ শ্বাসের কষ্ট যখন হয় না, তখন দেখলে না খুব কষ্ট হয়। এইভাবে শ্বাসের কষ্ট হয় না, অক্সিজেন বাড়িতে রেখেছি আমি, অক্সিজেন দিয়েছি, তারপরও অক্সিজেন দিয়ে কমাতে পারছি না, এত মানে শ্বাসের কষ্ট হচ্ছে, তখন বাধ্য হয়ে নিয়ে গেলাম হাসপাতালে। এবার যখন তখন সবাইকে পাওয়া যায়, ছেলে তো দূরে থাকে, যতটা সাবধানে থাকতে পারে ততটাই তো ভালো। উনি ওইটাকে বোঝে না, আর কি বলবো। চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে, চল।